Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello traders, how are you everyone? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো আসলে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ট্রেড আপনাদেরকে এক্সপ্লেইন করব। অনেক সময় আমরা ট্রেড করার সময় এক্সপ্লেইন করা পসিবল হয় না, দ্যাটস ওয়াই আমাদের আসলে স্ক্রিনশট রেখে দিই যেন আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে আমি কোন কিসের উপর ট্রেড করি। আমরা আসলে পিডিআরএল, লিকুইডিটি, এফভিজি এগুলোর উপর ট্রেড করি। তো যারা নতুন ভিউয়ার আছেন তারা আশা করি তাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, লেটস স্টার্ট। আমরা এখানে ট্রেড কেন নিয়েছি? এখানে ট্রেড নেওয়ার পেছনে একটা বড় কারণ আছে। ফার্স্ট অফ অল আমি কি করি? ট্রেন্ড ফাইন্ড আউট করি। এটা হচ্ছে আমার স্টপ লস হিটিং টার্গেট, এটা হচ্ছে আমার প্রফিট টার্গেট। হ্যাঁ, আপনাকে মার্কেটের টার্গেট সম্পর্কে জানতে হবে, মার্কেটে ইনডিউসমেন্ট জানতে হবে, মার্কেটের অর্ডার ব্লক জানতে হবে, ঠিক আছে? এভরিথিং, অনেক কিছু জানতে হবে। এটা হচ্ছে রিয়েল ফরেক্স নলেজ। ফরেক্স নলেজটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট। তো আমরা স্মার্ট মানি কনসেপ্ট বলতে শুধুমাত্র পিডিএরই বুঝি, কারণ আমরা এখানে বাইনারিতে ট্রেড করতেছি। সো আমি এখানে ট্রেড নিয়েছি। যখন মার্কেট আমার স্টপ লসকে হিট করেছে, আমি আমার স্টপ লস সিলেক্ট করে রেখেছিলাম। আফটার দ্যাট মার্কেট আমার পিডিএর কে হিট করার পর আমার প্রফিট টার্গেট আমার এখানে ছিল, কারণ আমি জানি আমার মার্কেটের টার্গেট এখানে। তো মার্কেট কি করেছে? মার্কেট এখান থেকে উপর থেকে গ্যাপ ক্রিয়েট করে এসেছে। মানে মার্কেট আমার পিডিএর কে হিট করার পর গ্যাপ ক্রিয়েট করেছে। মানে কি, আপনার লিকুইডিটি সুইপ করবে, তারপরে আপনি গ্যাপ ক্রিয়েট করবে, নেক্সট ক্যান্ডেল আপনি ট্রেড করবেন। তবে ইউভি ক্যান্ডেল ট্রেড করা যাবে না। বিএজি প্লাস সিএফভিজি, দ্যাট মিন্স কি? ডাউন ট্রেন্ড। হোয়াই? এখানে যদি আপনি দেখেন অ্যান্ড এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকেও ব্রেক করেছে মার্কেট, এবং এখানে একটা বায়ার চলে এসেছে, আমার এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করতে পারেনি। সো এখানে অফকোর্স সেলার আসবে বিকজ আমার টার্গেট ইজ হেয়ার। আমার টার্গেটটা এখানে আছে, এখানে সেলার আসবে। আমি কেন নিয়েছি আমি আবার এক্সপ্লেইন করি। মার্কেট আমার পিডিএর কে হিট করার পর মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে। আমি সচরাচর কি করি? আমি ওয়েট করি আমার লিকুইডিটি হিট করার জন্য, পিডিএর হিট করার জন্য। আমার পিডিএর কে যখন হিট করে, তারপর আমি ওয়েট করি আমার প্রফিট টার্গেট পর্যন্ত। প্রফিট টার্গেটটা আমি যখন সিলেক্ট করে রাখি, আমার প্রফিট টার্গেট পর্যন্ত যদি মার্কেট কোনো প্রকার কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করে, আমি সেক্ষেত্রে ট্রেড করব, আদার্স ট্রেড করব না। কিন্তু একটা সচেতন আপনাদের থাকতে হবে। কেন সচেতন থাকতে হবে? মাস্ট বি থাকতে হবে। আমি জাস্ট একটু আসলে প্রিন্ট করে দেখানো যায় কিনা। লেটস সি। ওকে, ক্যান্সেল, দাঁড়ান। আহ, যাই হোক, এখানে দেখানো পসিবল হচ্ছে না, তবুও আমি ট্রাই করতেছিলাম আসলে দেখানোর জন্য কোনোভাবে দেখানো যায় কিনা। সরি। ওকে, দেখানো যাচ্ছে না। আমি তবু আপনাদের এক্সপ্লেন করি। এই যে দেখেন, মার্কেট আমার পিডিএর কে হিট করেছে। হিট করার পর মার্কেট কি করেছে? আমার প্রফিট টার্গেট এখানে সিলেক্ট করা আছে। সো আমার হিট করার পর মার্কেট একটা গ্যাপ দিয়েছে, বিএজি এগেইন সিএফভিজি দিয়েছে, এবং আমার এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করে নিয়েছে, এবং এখানে বায়ার চলে এসেছে এবং আমার এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করতে পারে না। সো মাস্ট বি দেখানে সেখানে সেলার চলে আসতে বাধ্য। দেখেন, এখানে কোনো আমি কিন্তু এটা কিন্তু কোনো ধরনের শিওর শট না। এই শিওর শট ক্রিয়েট হবে আপনার প্রেজেন্ট সিচুয়েশনের উপর, প্রেজেন্ট কি বলে যে নলেজের উপর, ঠিক আছে? মার্কেট কি কি ঘটতেছে সেটার উপর। তো আপনারা যারা ট্রেডিং এর যে বিষয়টা সেটা একটু ভিন্ন আছে। তো ট্রেডিং এর যে বিষয়টা আছে সেটা আপনারা সহজেই বুঝে নিতে পারবেন যে আসলে কি। আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেও হয়তো বা খুঁজে পাবেন। আমি এভরিথিং রিভিল করে দিয়েছি, এভরিথিং এক্সপ্লেন করেছি। আর আমার স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এর পেছনে কারণগুলো কি আমি খুলে বলেছি, এবং তারা খুব সহজেই ক্যাচ আপ করে নিতে পেরেছেন। আবারও বলি, আমার প্রফিট টার্গেট কি হিট করেছে। আফটার হিট মাই প্রফিট টার্গেট, মার্কেট আমার এখানে শার্প টার্ন দিয়েছে, বিএজি দিয়েছে, সিএফবিজি দিয়েছে, প্লাস মার্কেট ফার্স্ট অফ অল তো হচ্ছে ট্রেন্ড ডাউন, আমার এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করেছে। দ্যাটস আমি এখানে সেলের সঙ্গে গিয়েছি। ওকে,
আমি আরেকটা ট্রেড এক্সপ্লেইন করি। ইয়েস, এই ট্রেডটা অনেক সুন্দর একটা ট্রেড ছিল। ওকে, কি করেছে, হ্যাঁ দাঁড়ান আমি আরেকটা ট্রেড দেখাই। এই ট্রেডগুলো আপনাদেরকে দেখতে হবে। এই যে এই ট্রেডটা স্ট্রং একটা ট্রেড, দেখেন আপনাদের কাছে মনে হবে ট্রেন্ড ডাউন, না ট্রেন্ড ডাউনে নেই, ট্রেন্ড স্ট্রং আপ ট্রেন্ডে আছে। ট্রেন্ড ইজ স্ট্রং আপ ট্রেন্ড। মার্কেট কি করেছে দেখেন, এখানেও সেম কাজ করেছে। মার্কেটে আমার লিকুইডিটি হিট করে মার্কেট আমার এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করেছে। আফটার ব্রেক মার্কেট এখানে বিএজি প্লাস সিএফভিজি দিয়েছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এখানে বায়ার ইজ ইন প্রেসার প্লাস এখানে কি হয়েছে, মার্কেট প্রথমে আমার প্রফিট টার্গেট হিটিং করে নেই। এখানে কিন্তু মার্কেট যদি আমার প্রফিটটা এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটাও যদি সেলার ক্যান্ডেলও যদি আমার প্রফিট টার্গেটকে হিট করতো, আমি কিন্তু ট্রেড করতাম না। স্টিল নাও দেয়ার ইজ গ্যাপ, দ্যাট মিনস আপনাকে ফার্স্ট টাইম টার্গেট হিট করা মানে টার্গেট ফাইন্ড আউট করা শিখতে হবে। ঠিক আছে, হাউ টু ফাইন্ড আউট টার্গেট, আপনার আমার অনেক ভিডিও আছে, দেখলে অবশ্যই জানতে পারবেন। তো আর বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আমার গ্যাপ আছে, ইটস অনলি ওয়ান আনমিটিগেটেড গ্যাপ। সো মার্কেট মিটিগেট করেছে অ্যান্ড দেয়ার ইজ এ ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। এবং মার্কেট কোথায় থেকে আসতেছে, মার্কেট আমার স্টপ লস হিট করে আসতেছে। দ্যাট মিনস মার্কেট স্টপ লস হিট করে আসতেছে এবং মার্কেট আমার বিএজি দিয়েছে প্লাস সিএফবিজি দিয়েছে এবং আমার টার্গেটকে, আমার প্রফিট টার্গেটকে হিট করেনি। দ্যাটস আমি এখানে ট্রেড নিয়েছিলাম। ঠিক আছে, তো ট্রেডিং এর কিছু বিষয় থাকে, বিষয়গুলো এরকম ফুললি এরকম। আপনারা চাইলে যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন বা ট্রেডিং করতে যাচ্ছেন তারা ট্রেডিং করতে পারবেন খুব ইজিতেই। এখানে দেখেন এটা নলেজেবল। আমার একটা ট্রেড লস গিয়েছিল, আমি এখান থেকে বের করে নিয়ে এসেছি। আমার কোন ট্রেডটা লস গিয়েছিল আমি সবকিছু এক্সপ্লেন করে দিই আমি আপনাদের। সেটা হচ্ছে দেখেন, আমি ওয়েট করেছিলাম যে আমি কিন্তু বলি আমার ভিডিওগুলোতে যে দেখেন, একটা কাজ কখনোই করা যাবে না যে এভরি গ্যাপে আপনি ট্রেড করতে পারবেন না। প্রত্যেকটা গ্যাপে আপনি চাইলেও ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, কেন আপনি প্রত্যেকটা গ্যাপে ট্রেড করবেন না, কেন? এর পেছনে মেন কারণটা কি? কারণ হচ্ছে আপনি দেখেন, মার্কেট আমার বিএজি দিয়েছে প্লাস সিএফবিজি দিয়েছে, আমি এখানে ট্রেড নিয়েছিলাম। আমি ফাইন্ড আউট করিনি, আমি মানে আমার এক্সাইটমেন্টের কারণে আমার প্রফিট হিটিং টার্গেট, ফার্স্ট প্রফিট টার্গেট হচ্ছে এটাকে ফিল করেছে। ওকে, প্লাস আমার এক্সট্রিম এফভিজি কে ব্রেক করেছে। যখন আমার এক্সট্রিম এফভিজি কে ব্রেক করেছে, আমার মেন পিডিএর হচ্ছে এখানে আমার পিডিএর প্রফিট টার্গেট আমি এখানে সিলেক্ট করব এখানে। তো মার্কেট যখন ব্রেক করেছে আমি সিএফবিজি দেখে ডিরেক্ট এন্ট্রি নিয়েছিলাম। কেন এই ট্রেডটার লস হয়েছে এটা এক্সপ্লেন করি। দেখেন, ইট ইজ রেসপেক্টিং মাই যেখানে সেলার চলে এসেছিল, সেই সেলার আমার এক্সট্রিম গ্যাপকে ব্রেক করেছে। যে এক্সট্রিম গ্যাপকে এফভিজি কে ব্রেক করেছে, সেই এফভিজি কে সে নিজে রেসপেক্ট দিচ্ছে। দ্যাট মিনস দিস ইজ আ রেসপেক্টেড। ওকে, বায়ার রেসপেক্ট মানে সেলারকে রেসপেক্ট দিচ্ছে। দ্যাট মিনস এখান থেকে বায়ার আসার পসিবিলিটি মোর দেন 80%। রিমেম্বার দ্যাট। আফটার এটার জন্য আপনাকে কি করতে হবে, নেক্সট ট্রেডে ট্রেড নিয়েছিলাম। কেন ট্রেড নিয়েছিলাম, আমি কিন্তু এই ক্যান্ডেলটাই ট্রেড লস করেছিলাম। আমি এখানে এসেছি, এর পেছনে কারণটাই হচ্ছে মার্কেট কি করেছে, মার্কেট রেসপেক্ট দিয়েছে আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিকে। আমার এই ক্যান্ডেলের লিকুইডিটিকে কি করেছে, রেসপেক্ট দিয়েছে। রেসপেক্ট দেওয়ার মানে কি, আমাকে বোঝা উচিত ছিল যে এটা সুইপ করতেছে আমার লিকুইডিটিকে। দ্যাট মিনস বায়ার এখানে পাওয়ারফুল। তো এখান থেকে বায়ার আসার পসিবিলিটি অনেক। আমাকে কি করতে হবে, আমাকে এই টার্গেট পর্যন্ত যদি আমি ট্রেড করতেই চাই, তাহলে মোস্ট অফ দ্য টাইম আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আই হ্যাভ টু ওয়েট ফর দ্য মিটিগেশন। আফটার মিটিগেশন আমি এখানে ট্রেড করবো। আর যখন মার্কেট মিটিগেট করেছে তারপরে আমি ট্রেড নিয়েছি। এভরিথিং রিভিল করে দিচ্ছি, ক্লিয়ার? মার্কেট যখনই মিটিগেট করেছে আমি এখানে ট্রেড নিচ্ছি। মার্কেট মিটিগেশনের পর আফটার মিটিগেশন আমি ট্রেড করতেছি, আদারওয়াইজ আমি কোনো ট্রেড করতেছি না। মানে হচ্ছে আপনাকে কোনো প্যাটার্নে কিন্তু আমি ট্রেড করি নাই। এটা মর্নিং স্টার ক্রিয়েট করার পর সাপোর্ট লেভেল থেকে মর্নিং স্টার ক্রিয়েট করলে মানুষ অনেকে আপে চলে যায়, কেউ ডাউনে চলে যায়। আমার অনেক ট্রেড দেখবেন যে যেখানে সাপোর্ট লেভেলে প্রাইস অ্যাকশন ট্রেডাররা যারা আছেন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্নে আপনারা লার্ন বা ট্রেড করেন অ্যাকচুয়ালি, তারা কিন্তু সেখান থেকে বায়ার অথবা সেলারের সঙ্গে চলে যান না, সেটা ভুল। আপনাকে সাপোর্ট রেসিস্ট্যান্স হচ্ছে পিডিএর এর ক্রিয়েটর। ঠিক আছে, পিডিএর এর ক্রিয়েটর কি, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স সবসময় মনে রাখবেন। সাপোর্ট রেসিস্ট্যান্স হচ্ছে পিডিএর এর ক্রিয়েটর। সো মার্কেট আমার পিডিএর হচ্ছে এখানে। সো আমার পিডিএর যদি এখানে হয়ে থাকে,
তাহলে মার্কেট আমাকে কি করেছে, এখানে সিম্পল একটা ভুল ছিল, সিম্পল সিম্পল সিম্পল। আগে ভুল ফাইন্ড আউট করা শিখবেন, তারপরে মাঠে ট্রেডে আসতে হবে, ক্লিয়ার? সো এখানে ভুল ফাইন্ড আউট করার পেছনে মূল কারণটাই হচ্ছে আপনার আহ, আমি দেখেছিলাম যে মার্কেট আমার এক্সট্রিম এফবিসি কে ব্রেক করেছে। ওকে, মার্কেট এখানে বায়ার চলে এসেছে, কিন্তু বায়ার যে আমার সেলারকে রেসপেক্ট দিচ্ছে, সেলার এখানে ডিসরেসপেক্টেড হচ্ছে, বাট বায়ার রেসপেক্ট দিচ্ছে, দ্যাট মিন্স বায়ার ইজ ইন পাওয়ারফুল এখানে। সো আমাকে ওই মাস্ট বি মিটিগেশনের জন্য ওয়েট করা খুবই জরুরি ছিল। দেখেন আমি এখানে ট্রেড নিয়েছি, ডিরেক্ট এন্ট্রি নিয়েছি, কজ মার্কেট কি করেছে, মার্কেট খুব ইজি। আমার দেখেন মার্কেট আসতেছে আমার স্টপ লস থেকে। ওকে, মার্কেট আমার এই এক্সট্রিম এফবিজি হচ্ছে আমার এখানে। সো আমার পিডিএর হচ্ছে এখানে নিচে। সো মার্কেট ট্রেন্ড ইজ ডাউন, আপনাদের কাছে ট্রেন্ড আপ, কিন্তু আমি যদিও জুম আউট করে দেখাতে পারতেছি না, কোনো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, সরি ডাউন ট্রেন্ড। সো মার্কেট আমার স্টপ লস হিট করে মার্কেট নিচে আসতেছে। আমি কি করেছি, স্টপ লস হিট করার পর আমার কন্ডিশন কি, এফবিজি দিতে হবে। ইয়েস, দ্যার ইজ এফবিজি, আফটার এফবিজি। ওকে, এফবিজি হচ্ছে 4 টাইপস। সো আমার একটা কন্ডিশনের সঙ্গে বিএজি হয়েছে, আফটার বিএজি আমি এখানে বায়ার পেয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমি মিটিগেশনের জন্য ওয়েট করিনি, বিকজ এখান থেকে স্যালারিজ ইন পাওয়ার বিএজি 2 বিএজি আসছে, প্লাস হচ্ছে যে এখানে আপনার এক্সট্রিম গ্যাপ গ্যাপ থেকে মার্কেট অ্যাটলিস্ট এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপকে হিট করার জন্য ট্রাই করবে। সো মার্কেট এখান থেকে আমি স্যালারির সঙ্গে গিয়েছি। সো এটা হচ্ছে কন্ডিশন, আপনারা দেখেছেন আমি ট্রেড করেছি। আর মার্কেটের কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আপনাদেরকে সকলকে এই যে এখানে একটা ট্রেড, কত সুন্দর একটা ট্রেড, কিভাবে আমার স্টপ লো লিকুইডিটি একটু নিচে ছিল, হিট করেছে এখান থেকে বিএজি প্লাস 2 বিএজি আসছে, প্লাস মার্কেট এখান থেকে আসছে, কিন্তু দেখেন এখানে লিকুইডিটি কিন্তু সুইপ করেনি, ঠিক আছে? যেহেতু লিকুইডিটি মার্কেট সুইপ করে নাই, সো আমি এখানে ইজিতেই আমি আমার টার্গেট প্রফিট টার্গেট পর্যন্ত যেতে পারি, ঠিক আছে? আমার প্রফিট টার্গেট একটু নিচে ছিল, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেলারের সঙ্গে গিয়েছি, কারণ মার্কেট এট এনি কস্ট আমার প্রফিট টার্গেটকে হিট করবে। মার্কেট আমার কোথায় থেকে আসতেছে, মার্কেট ইজ কামিং ফ্রম এক্সট্রিম এফবিজি থেকে। মার্কেট লিকুইডিটিকে সুইপ করেছে, এগেইন আবার গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট মিন্স গ্যাপ মিটিগেশন, লিকুইডিটি সুইপ করার পর আর পিডিএর সুইপ করার পর মার্কেট আবার গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট মিন্স মার্কেট ইজ ইন ইমব্যালেন্স। দ্যাট মিন্স এখানে জাস্ট বায়ার এসেছে জাস্ট ব্যালেন্স করার জন্য, আফটার ব্যালেন্স সেলারে এসেছে। আমি কি বলেছি, আমার স্টপ লস হিট করবে, আমার পিডিএ কে হিট করবে, প্লাস এফবিজি দিবে, আমি ট্রেড করব, আমি ট্রেড করেছি, ক্লিয়ার? সো এরকম যারা আমার স্টুডেন্ট আছেন তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা, অনেকের জন্যই। সো আপনারা সহজেই বুঝতে পারবেন। আর নতুন নতুন কনসেপ্ট গুলো, আমাদের এসএমসি কনসেপ্টটা, রিয়েল ফরেক্স ট্রেডিং এর কনসেপ্ট গুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর যারা কি বলে যে ট্রেডিং জয়েন করতে যাচ্ছেন, মেন্টরশিপে জয়েন করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাকে মেইল করতে পারেন, টেলিগ্রামে জয়েন করতে পারেন, এবং আমার চ্যানেলে জয়েন করে থাকবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাকে মেন্টরশিপে জয়েন করার জন্য মেইল করেন, তাহলে অবশ্যই সাবজেক্ট দিবেন মেন্টরশিপ প্রোগ্রাম অবশ্যই। আর টেলিগ্রামে যদি ডিরেক্ট মেসেজ করেন, আপনারা আমাকে টেলিগ্রামে ডিরেক্ট মেসেজ করতে পারবেন, ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া আছে, হ্যাঁ। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার সবকিছু ক্লোজ করে দিব, দ্যাট মিন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। সো বি হারি, ওকে? এই নলেজটা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, এখানে কোনো ধরনের ক্যান্ডেলস্টিক শেখানো হবে না, মার্কেট টার্গেট, মার্কেট ইনডিউসমেন্ট, লিকুইডিটি চক, বস, ঠিক আছে? এভরিথিং আপনাকে খুব স্ট্রাকচার, এভরিথিং আপনাকে শেখানো হবে, মার্কেট কোথায় থেকে কি কারণে সুইপ করে, মার্কেটে এক্সাক্ট টার্গেটটা কোনটা, ঠিক আছে? সো এই জিনিসগুলা আমি আমার টার্গেট সিলেক্ট করে রেখেছিলাম, মার্কেট হিট করেছে, ঠিক আছে? এইভাবে আপনাকে ট্রেড করতে হবে। এটার জন্য একটু কুল থাকতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনি যদি ইমোশন লুজ করে ফেলেন, আপনি নিজেই বার্ন হয়ে যাবেন, আপনি অ্যামাউন্ট বার্ন হবে। এটা শুধু আপনার ক্ষতি না, পরিবারের ক্ষতি, এভরিথিং সবার 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 জন্যই ক্ষতি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, প্রত্যেকটা ট্রেডারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।